পিকনিকে যদি না নিজে কাজ করি তাহলে কিন্তু আনন্দটা মাটি থেকে যায়। তাই সবার সাথে আমিও হাতে হাত লাগালাম, পেঁয়াজ কুচিয়ে দিলাম, বটি দিয়ে পেঁয়াজ ছুলে দিলাম, রসুন ছুলে দিলাম। দেখো সকালে আমাদের হচ্ছে লুচি আর গরম গরম আলুর দম চলে এসছে। বাচ্চা ছেলেটা রান্না করে, দারুণ রান্না করেছে, আলুর দমটা খুব সুন্দর হয়েছে। তারপরে চলে আসছে পকোড়া। পকোড়াগুলোর মাংসগুলো বিশাল বড় বড়, কিন্তু পিকনিকের খাওয়া একটার পর একটা লেগেই আছে। খাওয়া 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 ছাড়া আর কোনো কথা নেই। পিকনিক মানেই খাওয়া। পকোড়া দেখেছো কত পকোড়া হয়েছে। এই পকোড়াগুলো গরম গরম খেতে অসাধারণ লাগছে। আর আমাদের যে ভাইটি রান্না করছে সে অসাধারণ রান্না করছে। এই পকোড়া কিন্তু আমাদের চিকেন পকোড়া, মাটন পকোড়া কিন্তু না, চিকেন পকোড়া। অসাধারণ একটা অন্য পদ্ধতিতে ও রান্না করছে আমাদের ভাইটা। সত্যিই ভাই বলবো ওকে, ও রান্না করছে, রান্না কিন্তু অসাধারণ। পকোড়াগুলো জাস্ট ফাটাফাটি হয়েছে। তারপরেই চলে গেল সমস্ত মশলা কষিয়ে। এটা কিন্তু এই মশলাটা দিয়ে কিন্তু আমাদের 3টে রান্না হবে। 3টে রান্না কী কী হবে? এই মশলার মধ্যে পড়েছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, তারপরে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে দেখছো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, অনেক কিছু পড়েছে। এই একেবারে কষানো হচ্ছে, একবারে কষিয়ে। ভাইটা সত্যিই খুব ভালো রান্না করে, বারবার কষাতে হবে না। এই কষানোটা দিয়ে কি কি রান্না হবে বলো তো? এই কষানোটা দিয়ে হবে মাংস, তারপরে হবে তোমার এঁচোড় চিংড়ি, তারপরে হবে চিংড়ি মাছের মালাইকারি। এই 3টে জিনিস রান্না হবে। তো মশলাটা নিশ্চয়ই কষানো হয়ে গেছে এইগুলো মানে দিয়ে। মশলাগুলো না কষালে কিন্তু ভালো লাগবে না, মশলাগুলো ভালো করে কষাতে হবে। তারপরে কিন্তু সেই জিনিসগুলো দিয়ে রান্না করতে হবে। আমরা যে বাড়িতে রান্না করি সেই বাড়ির রান্নার থেকে একেবারে ডিফারেন্ট রান্না হয় পিকনিকে। কেননা আমরা বাড়িতে মশলাগুলোকে আলাদা সবজির সাথে কষাই, মাংসের সাথে কষাই, কিন্তু পিকনিকের রান্না কিন্তু সেরকম হয় না। পিকনিকের রান্না কিন্তু পুরোটাই ডিফারেন্ট হয়। আগে মশলা কষিয়ে নিতে হয়, তারপরে কিন্তু সেই রান্নাটা করতে হয়। তবে মাংসটা কিন্তু কষানো হবে না। মাংসটা কিন্তু মাটন, যেহেতু মাটনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে, পেঁপে দিয়ে ম্যারিনেট করে রেখে আগে থেকে কিন্তু সেদ্ধ করে রাখা হয়েছে। তারপরে এই মশলাটা কষানো হয়ে গেলে, না কষালে ভালো লাগবে না। এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা অন্য পদ্ধতিতে শুরু হবে অন্যান্য রান্না। তবে বন্ধুরা তোমাদেরকে বলে দিই, বাড়ির পিকনিকে কিন্তু মজা আর মজা, খাওয়া আর খাওয়া, এছাড়া কিন্তু এটাকেই বলে পিকনিক। পিকনিক মানেই মজা, পিকনিক মানেই খাওয়া। তা তোমরাও নিশ্চয়ই পিকনিকে যাও, দেখেছো আমি বললাম মশলাটা দিয়ে 3টে রান্না হবে। এই যে মাটন সেদ্ধ করে রাখা, মশলা তুলে মাটনের মধ্যে চলে যাচ্ছে। এইবারে ওই মশলাটার মধ্যে আরও একটা যাবে কি, এঁচোড় চিংড়ি। কি সহজ পদ্ধতিতে রান্না দেখেছো তো পিকনিকে। এইবারে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়নি, এই মশলার সাথেই কষিয়ে। কিন্তু সত্যি আমি এটা নতুন দেখলাম যে চিংড়ি মাছ না ভেজে একটা অসাধারণ রান্না করা যায়। এইবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো, এর মধ্যে আবার কষানো হবে। আবার মশলাটাকে একেবারে নেড়ে 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 কষিয়ে সেইটাকে এই কাঁচা গন্ধটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু অন্য রান্নায় আসতে হবে। না হলে কিন্তু আমরা তো বাড়িতে চিংড়ি মাছ ভাজা করি, কিন্তু পিকনিকে একেবারে শর্টকাট রান্না হবে আর টেস্টও হবে। যেমন মানে এভাবে রান্না করবে। এটা কি দেওয়া হচ্ছে বলো তো? কেশরি মেথি। এই কেশরি মেথিতে আরও যেন টেস্ট 3 গুণ বাড়িয়ে দেয়। সত্যি বন্ধুরা, আমরা বাড়িতে এত মশলা এত রিচভাবে খাই না, আমি তো খাই না, কিন্তু পিকনিকে গেলে এই রান্নাগুলো সত্যি জিভে লেগে থাকার মতো। আমরা তো পিকনিকে গিয়ে সত্যি খুব মজা করি। আমি তো এখানে দেখছি, কিন্তু আমার ক্যামেরার পেছনে কিন্তু পকোড়া নিয়ে কাড়াকাড়ি চলছে। এটা কি দেওয়া হচ্ছে বলো তো? এঁচোড়।
এঁচোড় চিংড়ি হবে, তার জন্য এঁচোড়গুলো আগে থেকেই, এঁচোড় আর আলুগুলোকে আগে থেকে নুন হলুদ দিয়ে জাস্ট ভাপিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে, জল দিয়ে কিন্তু না, ভাপিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে। এইবারে মশলার মধ্যে সেইগুলোকে অনবরত কষিয়ে 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 সেইটাকে একেবারে কষিয়ে কষিয়ে একেবারে মাখা মাখা করে ফেলতে হবে, যাতে তার গন্ধটাই আলাদাই টেস্ট বেরোয়। কষিয়ে কষিয়ে এর মধ্যে জল দিয়ে এইবারে হয়ে গেল আমাদের কি, এটা কিসের মশলা কষানো হচ্ছে? এঁচোড় চিংড়ি হয়ে গেল। এইবারে এটা আবার কি হচ্ছে, এটা আবার হচ্ছে, এঁচোড় চিংড়িটাই হচ্ছে। এইবারে চলে গেল মাটন। এঁচোড় চিংড়ি হয়ে যাওয়ার পরে মাটনটা হলো, মাটনটা এখন তো মশলা দেওয়া হলো। এইবারে মাটনটাকে কষানো হবে, মশলা দিয়ে কষানো হবে। মাটনটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, জাস্ট কষিয়ে মশলা দিয়ে কষিয়ে, গরম মশলা দিয়ে কষিয়ে গ্যাসের মধ্যে একেবারে চাপা ঢাকা দিয়ে দাও। সত্যি বন্ধুরা, আমরা ভাবতেই পারি না যে দেখেছো কত সুন্দর কালার এসছে মাটনের, আর কত সুন্দর টেস্ট এসছে মাটনটার। এটা হচ্ছে কি বলো তো, চাটনি। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি রান্না হয়ে গেছে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে সবজি ডাল। এইবারে আমাদের খাওয়ার পালা চলে এসেছে, সব রান্না কমপ্লিট। এবার আমরা খাবো, আমরা তো পিকনিকে খাবো, শুধু খাই 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 খাই। তার জন্য একটার পর একটা রান্না হচ্ছে আর আমরা খেতে বসে যাচ্ছি। প্রথমে হলো লুচি আলুর দম, তারপরে হলো পকোড়া, আর এইবারে যে রান্নাটা শেষ হলো দেন খেতে বসে গেলাম। কি না ফুলকপি, কাজু বাদাম, কিশমিশ দিয়ে ডাল, অসাধারণ লাগছে ডালটা খেতে। এই আমার ভাড়াতে কি আছে, তোমার ঝুরি আলু ভাজা আর হচ্ছে বেগুনি। কিন্তু বেগুনিটা তো আমি খাই না, ওই জন্য বেগুনিটা আমায় দেখাতেও পারলাম না। যাকগে, এইবারে হচ্ছে যে ডালটা খাই। আর এঁচোড় চিংড়ি দেখেছো, এঁচোড় চিংড়িটা কিন্তু অসাধারণ। ডাল দিয়ে, আমি তো অল্প ভাত খাই, তাও দেখেছো আমার পাতে কতগুলো ভাত দিয়েছে। পিকনিক তো, পিকনিকে সবাই না 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 খেতেই হবে, অল্প খেলে চলবে না। তার জন্য কিন্তু পিকনিকে দেখেছো সবাই একবারে ঠেসে ঠেসে এক গাদা ভাত দিয়ে দিয়েছে। কত ভাত, আমি কিন্তু এত ভাত খেতে পারি না, কিন্তু পিকনিক মানেই হচ্ছে খাওয়া, পিকনিকে তো খেতেই হবে। তার জন্য দেখেছো কতগুলো ভাত দিয়েছে, কত ডাল দিয়েছে, আবার এঁচোড় চিংড়ি, এত এঁচোড় চিংড়ি, ওরে বাবারে এত খাওয়া। কিন্তু বন্ধুরা, ওরে বাবারে বললে কি হবে, এই খাওয়া কিন্তু আমার পেটে ঢুকে যাচ্ছে। কেন বলো তো, কেননা রান্নাগুলো এত যে অসাধারণ হয়েছে, রান্নাগুলো দেখেছো। আমি কিন্তু বেশ এনজয় করছি খাওয়াগুলো। আমি কিন্তু বাড়িতে কিন্তু এত না খেলেও আমি কিন্তু পিকনিকে কিন্তু সত্যি আমাকে এত করে দিয়েছে, আমি কিন্তু খেতে খুব মজা পাচ্ছি। তারপরে হচ্ছে মাটনটা দেখো, মাটনটা তো একবারে চর্বি, মাটনটা দপ করছে চর্বিগুলো। এই চর্বিটা খেতে কিন্তু আর দারুণ লাগে। তোমরা কে কে খাবে বলো, এসো।